নিজেকে অনেক বড় মনে হয় যে এই ছোট্ট বয়সে আমার ছাত্ররা তারা পশ্চিমবাংলা দাবিয়ে বেড়াচ্ছে এখন। যাই হোক, গুনাহগার, খুব স্বল্প সময় আলোচনা করব। আমার পরে পরে আখেরি বক্তা প্রধান আকর্ষণ মৌলানা আতিজুর রহমান সাহেব। এই সবে মাত্র উমরা হজ থেকে ফিরেছে, কয়েকদিন হচ্ছে। আমারই বন্ধুগণ, আখিরি দোয়া করবেন, আখিরি মোনাজাত করবেন। আসেন সকলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের শানে আদবের সঙ্গে একটু সালাতু তহবা পাঠাবো। ইয়া নবী, একটু সামনে আগিয়ে আসেন না, রাস্তায় কেউ দাঁড়াবেন না। রাস্তায় আদব হি সে ইলম বানতা হ্যায়, আদবে সব কিছু হয়। একটু সামনে আসেন। ইমাম সাহেব হুজুরকে বলবো স্টেজে আসার জন্য, শ্রোতাদের মাঝখানে না থেকে। যেহেতু আপনি মহল্লার ইমাম, ইমাম মানে সর্দার, নেতা আমরা মেনেছি, অনুরোধ করছি আপনি এখানে আসেন। একটু মহাব্বতে যখন নবী পাকের শানে সালাম পড়বেন, সকলে মহাব্বতে পড়বেন। কারণ মহাব্বতে পড়লে কি হবে, মহাব্বত ভক্তি ভরে পড়লে তার সম্মান, তার ইজ্জতটা অনেক বেশি পাওয়া যায়। সকলে মহাব্বতে পড়েন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ। নবীজি গো আপনি ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে, দরুদ সালাম ভেজিতে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম। খুব সুন্দর, চারো মহাব্বতে পড়েন। ইয়া হাবিব সালাওয়াত কলিমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মোরা যে গরিব বলিয়া পারলাম না যেতে মদিনায়, মোদেরি সালাম শুনিয়া লইও আপন করিয়া। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব
সালামুন সালাওয়াতুল্লাহ। বসেন, যে যেখানে আছেন ওইভাবে বসেন। ইয়া রাব্বি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما خلق الله نوره. وقال الله تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের কার কার মনে ইচ্ছা নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমার নূর নবীকে সালাম দেবে? একটু হাত তোলেন তো দেখি। ইচ্ছা কার আছে? তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর।
সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাব। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য আজ দুদিন আগে এই গজলটা লেখা। গত পরশুদিন ভাওয়ানখালী চোরাডাঙ্গাতে জলসা করতে গিয়ে বলেছি, আর আজকের উপহার দেওয়ার জন্য এই গজলটা লেখা। এই গজলের ব্যাখ্যার উপর আজকে ইনশাল্লাহ ওয়াজ হবে, কারণ এটা নবী দিবসের মাস। আমরা যারা এখানে বসেছি নবীর জীবনী শোনার জন্য, ঠিক কিনা বলেন? সেই নবীর জন্য কোন নবী, তাই কবি গজলের মাধ্যমে লিখছেন, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। আর একটু জোরে বলেন, জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব, প্রাণের প্রিয় সাহাবীদের একটু দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, জোরে বলেন। আমাদের সকলের মন চাই নবী পাকের রওজা মুবারকে যেতে। আল্লাহ, আমার যদি টাকা থাকতো আমি আমার নবী পাকের রওজা মুকদ্দাসে জিয়ারত করতাম, এই আশাটা আমাদের প্রত্যেকের মনে আছে। কিন্তু আমাদের মন চায় না এখানে থাকার, কিন্তু আমাদের মন আছে কোথায়? নবী পাকের রওজা মুবারকের দিকে। কিন্তু আমাদের টাকা নাই বলে আমরা যেতে পারি নাই। তাই সুন্দরভাবে লিখছেন, জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির মাথার মণি, জাতুর মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, খাস করে এই মাহফিলের সভাপতি, আমাদের সকলের যিনি রাহবার হিসেবে আছেন, এই মহল্লা মসজিদের যোগ্যতম ইমাম, পেশ ইমাম, ও আমার পূর্বের বক্তা, বিদায়ী বক্তা, আমার ছাত্র জনাব হযরত মাওলানা হাসানুর রহমান সাহেব। আজকের এই জলসার প্রধান আকর্ষণ আমার বন্ধুগণ জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা আতিজুর রহমান সাহেব। খুব চমৎকার আলোচনা করেন, তিনি আসবেন, আখিরে দোয়া করবেন। গুনাহগার আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, খুব স্বল্প সময় আপনাদের কাছে নেব, কারণ কম বেশি আপনারা আমার ওয়াজ
এলাকা ভিত্তিক বহু শুনেছেন, শুনছেন। যুবকেরা যারা আছে ইউটিউব ফেসবুক খুললে কম বেশি পাই, তারা দেখছেন। এই বাচ্চারা, তো সর্বোপরি সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিন ইজ্জাতের দরবারে, যে রব্বুল আলামিন আল্লাহ পাক মাহে রবিউল আউয়ালের চাঁদে এমন একটি রজনীতে আমাকে আপনাকে বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক বা সুযোগ দান করেছেন। আমরা সকলেই তার জন্য কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। তারে পরে পরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানব, মহান নবীর উপরে, যে নবী আজও মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন। আমরা পশ্চিম বাংলার বাসন্তী থানার অন্তর্গত কলা হাজরা সরকার পাড়া আজকের এই বেহেশতের বাগান থেকে বসে সুদূর সোনার মদিনাতুল মুনাওয়ারায় দরুদের তাহফাখানা পাঠিয়ে দিই। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুধী শ্রোতা মণ্ডলী, গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতের টুকরা পাঠ করেছি। বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, বাকি মার্জি আল্লাহর। সকলে দোয়া করেন, যতক্ষণ আছি ইনশাল্লাহ আশা রাখবো, আল্লাহর কাছে আশা রাখবো আমার নবী পাকের সিরাত নিয়ে আলোচনা করার জন্য। তবে দুঃখ একটা হয়, কষ্ট একটা হয়, এই যে নবী দিবস আমরা পালন করছি, এই নবী দিবস পালন করা যাবে কি যাবে না এটা জানার দরকার আছে না নাই? এটা আগে জানতে হবে। নবী দিবস আমরা কেন পালন করি? নবী দিবস পালন করলে লাভটা কি হয়? নবী দিবস পালন করলে বরকতটা কি পাওয়া যায়? কিছু শ্রেণীর আলেম আছে, তারা প্রকাশ্যভাবে ফতোয়া দিয়ে দিয়েছে যে নবী দিবস পালন করা বেদাত। আচ্ছা, যারা বলছে নবী দিবস পালন করা বেদাত, আমরা কি ওই সমস্ত মৌলী সাহেবের অন্তর্ভুক্ত না ওদের থেকে আলাদা? কেউ যদি বলে নবী দিবস পালন করা যাবে না, আমি নাম দিয়েছি ওরা কানা মৌলী সাহেব। কি নাম? প্রত্যেকটি ক্যাসেট যেখানে যাই ক্যাসেট হয়, ওপেন চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটি দলিল আমার মোবাইলে আমি রেখে দিয়েছি। নবী দিবস পালন করেছে কারা? নবী দিবস শুধু পৃথিবীর মানুষ আমরা পালন করি নাই, নবী দিবস পালন করেছিলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলবেন না? তবে আমাদের মতন মাইক লাগিয়ে নয়, তা না, সিস্টেমটা আলাদা। ও প্রসঙ্গে পরে আমি যাব। আগে শোনেন, অনেকে আছে নবী দিবসের জন্য চাল তুলছে, টাকা তুলছে, এরা নবী দিবস প্রতি বছর করার জন্য বলছে। নবী দিবস পালন করলে কি হবে? সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক হুজুরের নাম শুনেছেন না শোনেন নাই? তিনি কে ছিলেন? আমার নবী পাকের সাহাবী। আল্লাহ রাসূল পাক জবানে বলেছেন, তাম পৃথিবীর ইমানদারের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী আবু বকরের ইমানটা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, ছোট্ট টাচ করে তারপর ইনশাআল্লাহ আমার বক্তব্যের দিকে আমি চলে যাব। আবু বকর হুজুর কি বর্ণনা করছেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি তাজিমের সাথে, সম্মানের সাথে নবী দিবস পালন করে, নবীর তাজিমে যদি নবী দিবস পালন করে, আমি আবু বকর জানিয়ে দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর জানিয়ে দিলাম, ওই নবী দিবসের জন্য যদি 1 টাকা দান করে তাজিমের সাথে, আমি আবু বকর কথা দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর ওই ব্যক্তির জান্নাতে বন্ধু হয়ে যাব। একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। কানা রফিকি ফিল জান্নাহ, আবু বকর বলছেন, আমি আবু বকর কথা দিলাম, ওই ব্যক্তির জন্য আমি আবু বকর কথা দিলাম, জান্নাতে ওই ব্যক্তির বন্ধু আমি আবু বকর হয়ে যাব। ও জানে না যুবকেরা, ও সোনার মানিকেরা,
তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, وقال عمر من عظم مولود النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি উমর জানিয়ে দিলাম, যে ব্যক্তি নবী দিবস পালন করলো, যে ব্যক্তি নবীর তাজিমে জন্মদিন উপলক্ষ করে নবী দিবস পালন করলো, আমি উমর জানিয়ে দিলাম ওই ব্যক্তি দ্বীন ইসলামকে জীবিত রেখে দিল। কে বলছেন? উমর বলছেন, যে ব্যক্তি তাজিমের সাথে নবী দিবস পালন করবে, আমি উমর জানিয়ে দিলাম সেই ব্যক্তি যেন দ্বীন ইসলামকে জীবিত রাখলো। আর এই নবী দিবস বন্ধ করার জন্য কিছু কিছু নামধারী আলেম তারা রয়েছে, ফতোয়া দিয়ে দিল নবী দিবস পালন করা বেদাত। তুমি তো কানার দল, দু পৃষ্ঠার মলি সাহেব, তা তুমি নবী সম্পর্কে বুঝবে কি? তুমি বুঝবে কি নবী দিবস পালন করা যাবে কি না? ও জানে না যুবকেরা, ও কোলা খাজরার বন্ধুরা, শুধু তাই নয়, ওয়াকালা উসমান মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন। ও জানে না যুবকেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী দিবস পালন করল, তাজিমের সাথে যে ব্যক্তি নবী দিবস পালন করলো, আমি উসমান জানিয়ে দিলাম উহুদের জমিনে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, শহীদের যতটা সওয়াব পাওয়া যায়, আমি জানিয়ে দিলাম আমার আল্লাহ ততটা সওয়াব, যারা নবী দিবস পালন করবে ততটা সওয়াব আমার আল্লাহ তাদের নামায় আমলে লিখে দেয়। আর একটু জোরে বলা যাবে না? ও জানে না যুবকেরা, আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদের, নবী দিবস যারা পালন করছেন, নবী দিবস পালন করা যাবে কি যাবে না, আগে নবীকে চিনতে হবে, যে নবীকে আমার আল্লাহ সৃষ্টি যদি না, আমার আল্লাহ পাক সৃষ্টি যদি না করতেন, আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। ও জানে না যুবকেরা, ওই নবীর তাজিম যত করবে, ওই নবীর সম্মান যতটা করবে, আমার আল্লাহ আপনার সম্মান ইজ্জত ততটা দান করবে। তারপর ওয়াকাল আলিয়ুন মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি নবী দিবস পালন করবে, আমার বিশ্ব নবীর মহব্বতে তাজিম করে যে ব্যক্তি নবী দিবস পালন করবে, আমি আলী জানিয়ে দিলাম ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আচ্ছা, যে কথাগুলো আমি বলছি আমি মোবাইলে তুলে নিয়ে এসেছি, এটা হাদিস, এটা আমি রহমাতুল্লাহ, এটা আমার বাপের লেখা কিতাব নয়, আমাদের মতন চটি মলি সাহেবের দু পৃষ্ঠা পড়া কিতাব নয়। এটা আমার নবীর তাজিম যারা করতে পারে নয়, নবীর সম্মান যারা করতে পারে নয়, মুসলমান আমরা তাদের সাথে নয়। وقال حسن البصري وددت لو كان لي مثل أحد ذهبا فكأنما فأنفقته على مولد النبي صلى الله عليه وسلم। হযরত হাসান বসরি বর্ণনা করছেন, আমি হাসান বসরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক যদি আল্লাহ আমাকে বানিয়ে দিতেন, খোদার কসম করে আমি হাসান বসরি বলে নবী দিবসের মাহফিলের জন্য আমি হাসান বসরি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে দিতাম। আমরা 10 টাকা দিতে গেলে কই পেয়াত নেই, আমার গোশ দুটো তিনটে বেশি আসবে তো? এই আমি 2 কেজি চাল দেবো, আমার চালটা বেকার হবে না তো? আমি একটা গরুর দাম দেবো, বেকার হবে না তো? আচ্ছা, এই জাতি মুসলমান এরা জানবে কবে, বুঝবে কবে, নবীর ভালোবাসা মোহাব্বত আসবে কবে এদের?
কোন কিতাবের ভিতরে লিখছেন, লেখকের নাম মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদ উলদি আদম। এই কিতাবের ভিতরে এই 5টা হাদিস বর্ণনা করেছেন। এখানে তো চিটিংবাজি করার কোনো জায়গা নাই। তাহলে নবী দিবসের জন্য ফতোয়া মারার কে তুমি? মলি সাহেব, তুমি কত বড় মুফতি সাহেব হয়েছো, তোমার ফতোয়া চার দোকান পর্যন্ত থাকবে, চার দোকানের বাইরে তোমার ফতোয়া হবে না। আর আজকাল ফতোয়া তো চায়ের দোকানে হয়, সেখানে সাধারণ মানুষেরা তারা ইউটিউব থেকে ফেসবুক থেকে এমন বক্তব্য শুনে তাদের ফতোয়ায় কোন মুফতি সাহেব চা খেতে গেলে তাদের লজ্জা হয়, যেখানে ফতোয়ায় দাঁড়াবো কেমন করে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এত ফতোয়াবাজি কিসের? একটা মাওলানা 12 বছর পড়ার পরে ফতোয়া দেওয়ার পারমিশন তার নাই, জাস্ট মসলা বলতে পারে, শরীয়তে ফতোয়া দেওয়ার পারমিশন নাই। আপনি পড়াশোনা করেননি, ফতোয়া দেওয়ার কি অভাব? আমাদের শুধু একটাই, নবীর মোহাব্বত আমাদের অন্তরে নাই, নবীর ভালোবাসা অন্তরে নাই। তাই নবীকে কতটা মোহাব্বত করতে হবে, নবীকে কতটা ভালোবাসতে হবে। ও জানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আসুন আলোচনার দিকে ফিরে যায়। নবীর মোহাব্বত কার বলে, নবীর ভালোবাসা কার বলে, নবীর প্রেম কার বলে? বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমার ছোটবেলা থেকে লালন পালন করেছে। বাবা, আব্বা নাই, মা নাই, পৃথিবীতে আঘা বলার কেউ নাই। আল্লাহ নবী আমার হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করলেন। ও জানেরা, যুবকেরা, ও আমার কলাখাজা সরকার পাড়ার বন্ধুরা, আল্লাহর নবী আমার একটাইকে বললেন, বাবা জুলাইবি, তুমি যৌবনে পদার্পণ করেছো। বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বিবাহ দিতে চাই। ও জানেরা, আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জুলাইবি, হুজুর আমাকে কে বিবাহ করবে? আমি একেবারে কালো, আমি একেবারে বেটে, কেউ আমাকে বিবাহ করবে না। ও জানেরা, ও কলিজা তোমরা, নবী বললেন, ও বাবা জুলাইবি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বিবাহের জন্য আমি রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নেব। বাবা, তোমার বিবাহ দেব, এটাই বললাম। ও জানেরা, যুবকেরা, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা কার বলে শোনেন। আল্লাহ নবী কথা বলছেন, হঠাৎ মদিনার একজন আনসারী সাহাবী হাজির হয়ে গেলেন। ও জানেরা, মদিনার মানুষেরা দেখতে অনেক ভালো, মদিনার মানুষেরা দেখতে খুবই সুন্দর। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা, মদিনার আনসারী সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার না একটা কন্যা রয়েছে, তোমার একটা মেয়ে রয়েছে, খুব সুন্দর দেখতে। বাবা আনসারী সাহাবী, তুমি কি বিবাহ দেবে তোমার কন্যাকে? ও জানেরা, আল্লাহর নবীর সাহাবী মদিনার আনসারী সাহাবী মুস্কে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত সৌভাগ্যবান ব্যক্তি আমি, যার মেয়ের কথা স্বয়ং রাসূলুল্লাহ প্রস্তাব দিলে বিবাহ করার জন্য। আল্লাহর নবী যার জামাই হবে, আমি যদি শ্বশুর হয়ে যাই, নবী আমার জামাই হবে, এ তো বড় আনন্দের ব্যাপার। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, ও বাবা আনসারী সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। না 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 না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার বিবাহের জন্য বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আপনি কার বিবাহের জন্য বলেন? হুজুর আমি তো ভেবেছি আপনি বিবাহ করবেন। আল্লাহ রাসূল বলছেন, না, আমি রাসূলুল্লাহ আমার বিবাহের জন্য বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, কার বিবাহের জন্য আপনি বলছেন? হুজুর আপনি কার বিবাহের জন্য বলছেন? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা, মদিনা
আনসারী সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাহাবী জুলাইবিবের জন্য, জুলাইবিবের জন্য আমি রাসূলুল্লাহ বলেছিলাম। আল্লাহ নবীর মদিনার আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব কালো, জুলাইবিব বেটে, জুলাইবিবের কোনো পরিচয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দরী মেয়েকে আমি বিবাহ দিতে পারবো না। ও জানে না, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর মদিনার আনসারী সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে বাড়িতে যেতে দেন, হুজুর আমাকে বাড়িতে যেতে দেন, হুজুর আমার বিবির সাথে একটু আলোচনা করে নেই, হুজুর আমাকে একটু বাড়িতে পৌঁছাতে দেন, হুজুর আমি একটু বাড়িতে গিয়ে আমার বিবির সাথে একটু আলোচনাটা করে নিই। আল্লাহ রাসূল মনটা খারাপ, যাও বাবা তুমি আলোচনা করো। কারণ রাসূলুল্লাহ ভাবছেন যে আমি রাসূল যেখানে বিয়ের প্রস্তাব দিলাম সেখানে আমার মদিনার আনসারী সাহাবী প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিল, সেটাকে সরিয়ে দিল, মনটা বড় খারাপ হয়ে গেল। ও জানে না, ও যুবকেরা, ও মা বোনেরা, খালারা, বেটিরা, ভালো করে শুনে নিন, ঈমান কার বলে, আমার নবীর মোহাব্বত কার বলে, নবীর ভালোবাসা কার বলে। ও আমার কলিজার টুকরা সোনা মানিকেরা, মদিনার আনসারী সাহাবী বাড়ি চলে গেলে বিবিকে ডাক দিলেন, বিবি, ও বিবি, শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী আমাদের মেয়ের জন্য বিয়ের কথা বলেছে, বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, যেখানে রাহমাতাল লিল আলামিন নবী বিবাহের প্রস্তাব দিয়েছে সেখানে তো খুশির ব্যাপার, সেখানে আনন্দের ব্যাপার। ও স্বামী আমার, আপনি জলদি করে দিন তারিখটা করে দিন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি না না, আল্লাহ নবী বিবাহ করার জন্য বলে না, নবী আমার বিবাহের জন্য বলে না, তাহলে বিবাহ কে করবে? আল্লাহ নবীর সাহাবী হযরতে জুলাইবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী না, আমার মেয়ে খুবই সুন্দর দেখতে, আমার মেয়ে খুব সুন্দর, কিন্তু জুলাইবি কালো, জুলাইবি বেটে, জুলাইবিবের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। জুলাইবি কালো বেটে, চুলটা উস্কো খুস্কো, তার কোনো পরিচয় নাই, আব্বা মা নাই, কেউ নাই, আল্লাহ রসুল লালন পালন করেছে, ওই বেটার সাথে তো আমার মেয়েকে, আমি সুন্দরী মেয়েকে আমি তো বিবাহ দিতে পারবো না। আর যদি আমার বাড়ির মেয়ে হয়, আমার বাড়ির বোন হয়, আমরা কি দেব যে কোনো একটা কালো ছেলে, বেটে ছেলে, উস্কো খুস্কো চুল, পাগলের মতন, তার সাথে আমাদের মেয়ের বিয়ে দেবো? আমরা দিতে পারবো না, আমরা চয়েস করে নিই। ও জানেরা, যুবকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, কলিজার টুকরা, নবীর মোহাব্বত কার বলে, নবীর ভালোবাসা কার বলে? ও জানেরা, যুবকেরা, বিবি বলে না, স্বামী আমার জুলাই বিবির সাথে বিবাহ দেওয়া যাবে না, জুলাই বিবির সাথে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে দাঁড়িয়ে কথাটা শুনলেন। ও আম্মা জান, ও আব্বা জান, কার কথা আলোচনা করছেন আব্বা? আল্লাহ নবী মদিনার আনসারী সাহাবী ডাক দিয়ে বলে, মা, তোমার বিবাহের জন্য আল্লাহ নবী আমার প্রস্তাব দিয়েছে, কিন্তু বিবাহটা করবে জুলাইবিব। জুলাইবিব কালো, জুলাইবিব বেটে, চুলটা উস্কো খুস্কো, না মা, ওখানে বিয়ে দেওয়া যাবে না। ও জানেরা, কেমন ঈমান! মেয়ে ওই সময় ঝরঝর করে কেঁদে ফেললেন। ও মা, ও আমার আব্বা জান, আল্লাহ আমাকে সুন্দরী করেছেন, জুলাইবিবকে আল্লাহ কালো করেছেন ঠিকই, কিন্তু যে সম্বন্ধ আমার বিবাহের জন্য স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে, আপনার সাহস কেমন করে হলো আব্বা? আপনি কেন বিবাহ মানা করলেন? না 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 না, আমার নবী আমার জন্য যেটা
পছন্দ করেছে। আব্বা আমি জানিয়ে দিলাম আমার বিবাহ জুলাইবিবের সাথে হয়ে যাবে। একটু জোরে বলবেন না। আমাদের বাড়ি মেয়েরা বোনেরা বলবে তো, বলে ওলা ওটা আগে সর এখান থেকে, টাকা লাগে তুই কি খাবি খা, সিয়াড়া খাবি, ফুচকা খাবি, কি খাবি খা, আর এখান থেকে সর, এখান থেকে তোর লাগবে না, কালো ওর সঙ্গে আমি সংসার করব। আবার তো এখনকার সময় অ্যান্ড্রয়েড সেট আছে, ডবল চালাচ্ছে, অসুবিধা নাই, সব ডবল। ও ভাই জানে না, মেয়ের কথা শুনে আল্লাহ নবীর মদিনার আনসারী সাহাবী চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়ে প্রস্তাবে রাজি আছে। আল্লাহ নবী বলে, রে ও বাবা জুলাইবিব তোমার বিবাহ হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিবাহের জন্য তুমি টাকা জোগাড় করো, দেন মোহরের টাকাটা জোগাড় করো। আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের তারিখটা দিয়ে দিলাম। বিবাহ তারিখটা রসুল করলেন, টাকা জোগাড় করে ফেললেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাচ্চা, জুলাইবিব টাকা রেডি করে ফেলেছেন, দেন মোহর দিতে হবে, টাকাটা রেডি করলেন। ও জানে না যুবকেরা, বিবাহ হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুলাইবিব বিবির মুখ এখনো দেখলেন না। কেমন বিবি আমার, এখনো মুখ দেখলেন না। আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের দামামা বেজে গিয়েছে বাবা, এখনই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমরা তৈরি হয়ে নাও বাবা। ও বাবা সাহাবীরা, আর কেউ আছো বাবা, তোমরা কি যেতে চাও? জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যুদ্ধে আমি জুলাইবিব আমি অংশগ্রহণ করতে চাই। ও জানে না, বিবাহ হয়ে গেল, কবুল বলে দিল, কিন্তু বিবির মুখের দিকে একবারও তাকালো না, বিবিকে দেখলো না। উঠে জলদি করে তলোয়ার খানা নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী হযরতে জুলাইবিব শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী আমার যুদ্ধের শেষে সাহাবীদের বললেন, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবারা আমার সাহাবায়ে কেরামদের লাশখানা নিয়ে মদিনার মসজিদ নববীতে হাজির করে দাও। মদিনার মসজিদ নববীর সামনে হাজির করে দাও। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা লাশগুলো নিয়ে মদিনার মসজিদ নববীর সামনে রেখে দিলেন। আল্লাহ নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখছে, আহারে সকল সাহাবীদের দেখা যায়, কিন্তু হযরতে জুলাইবিবকে দেখা যায় না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি সকলের লাশ খানা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ আমার সাহাবী জুলাইবিবের লাশ খানা দেখতে পাই না। ও বাবা সাহাবীরা, আমার জুলাইবিবের লাশ খানা কোথায়? আমার জুলাইবিবের লাশের তলাশে বেরিয়ে যাও, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা চলে গেলে তন্ন তন্ন করে খোঁজে, আল্লাহর নবীর সাহাবীর লাশ কানা পান না। হযরতে জুলাইবিবের লাশ চতুর্দিকে খুঁজছেন, কোন জায়গায় জুলাইবিবের লাশ দেখতে পায় না।
সাহাবাই কেরামেরা বলেন চলো তো দূরের কিনারায় যাই। দূর কিনারায় গেলেন, গিয়ে দেখছেন কাফেরদের লাশ পড়ে আছে, 7 জন কাফেরের লাশ পড়ে আছে। আল্লাহ রসুলের সাহাবাই কেরামেরা কাফেরদের লাশগুলো হাত ধরে টেনে ফেলে দিলেন, দিয়ে দেখছেন ওই 7 জনের ভিতরে একেবারে বেটে আর কালো ছিল, তাই জুলাই বিবির লাশ মোবারকটা ওই 7 জনের ভিতরে রয়ে গেছে। আল্লাহর নবী সাহাবাই কেরামেরা হযরতে জুলাই বিবির লাশখানা নিয়ে মদিনার মসজিদ নববীর সামনে আসলেন। ও ভাই জানেরা, ও জানেরা, যুবকেরা, হযরতে জুলাই বিবির লাশখানা নিয়ে মদিনার মসজিদ নববীর সামনে আনলেন। আল্লাহ নবী আবার ঝরঝর করে কাঁদলেন। বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো নিয়ে তোমরা চলে যাও, কবরস্থানে কবর দিয়ে দাও, দাফন করে দাও বাবা। তবে আমি নবী জানিয়ে দিলাম, আমার জুলাই বিবির লাশটা তোমরা যেন নিয়ে যেও না। আমার বাকি সাহাবায়ে কেরামদের লাশখানা নিয়ে তোমরা চলে যাও বাবা, সাহাবীরা দাফন করে দাও। আমার জুলাই বিবির লাশখানা তোমরা যেন নিয়ে যেও না। কারণ বাবা শুনে নাও, আমি নবী পাক জুলাইবি মামাকে এত মহব্বত করে, জুলাইবি মামাকে এতটা ভালোবাসে। জুলাইবি বিবাহ করেছেন, হিসাব কবুল হয়ে গেল, বিবির মুখের দিকে তাকালো না। কেমন বিবি তার হয়েছে, আমি নবী পাক আমার কথা শুনে আমার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবা না যাও, দিয়ে চলে যাও। সকল সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লাশ মোবারকখানা নিয়ে দাফন করে দিলেন, দাফন করে দিলেন। আল্লাহর নবী আবার মা হারা নবী, এতিম নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার ঝরঝর করে আল্লাহ
রয়েছে হুজুর আমরা মানা করলাম, হুজুর কোনো মতে শোনে না, হুজুর মদিনার রমণী যেতে চায়। আল্লাহ নবী বলেন, ও মা মদিনার রমণী, ও মা মদিনার রমণী, আজকের যুদ্ধে কোন মহিলাদেরকে নিয়ে যাওয়া হবে না, মা তুমি বাড়িতে চলে যাও। ও ভাইজানেরা, মদিনার রমণী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হুজুর এই বাচ্চা যখন আমার গর্ভে, হুজুর এই বাচ্চা যখন আমার পেটে, মদিনার মসজিদ নববী শরীফে হযরতে বেলাল আযান দিয়েছিল, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার নবীন সাহাবীরা কে কোথায় আছেন চলে আসেন। হুজুরের আব্বা চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, আমি তার বিবি। হুজুর আপনি মানা করবেন না। নবী বলেন, ও মা মদিনার রমণী, না না মা, না না, আজকের কোন মহিলাদের নিয়ে যাওয়া হবে না। মদিনার রমণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের যুদ্ধ আমি মা নয়, আজকের যুদ্ধ হলো আমার 7 বছরের বাচ্চা। জোরে হবে না? আজকের যুদ্ধ তো আমি নয়, আমি তো যাব না, আজকের যুদ্ধ করতে যাবে আমার এই 7 বছরের বাচ্চা। নবী অবাক হয়ে গেল, ও মা মদিনার রমণী, তুমি কি বলছো জানো মা? এর থেকে তলোয়ার বড়, এই যুদ্ধের কোনো কাজেই আসবে না। যদি পানি আনতে দেওয়া হয় 7 বছরের বাচ্চা তাও পারবে না। তুমি এই বাচ্চাটাকে নিয়ে গেলে আমাদের আরো বিপদ হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। তুমি বাড়ি নিয়ে যাও, আমি নবী দোয়া করলাম যখন বড় হবে যুদ্ধের ময়দানে পাঠাবে। মদিনার রমণী বলছি, ইয়া রাসূলুল্লাহ, যে বাচ্চাকে আমি ঘর থেকে বার করেছি, এ বাচ্চা আমি আর ঘরে নিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মদিনার রমণী তো কোনো কাজে আসবে না মা, তাহলে বাচ্চা নিয়ে কি করব? হুজুর আমি জানি আমার বেটা কোনো কাজে আসবে না, আমি জানি আমার 7 বছরের ছেলে যুদ্ধের তলোয়ারখানা চালাতে পারবে না, আমি জানি হুজুর আমার বেটা কোনো কাজে আসবে না। তবে নবী আমি জানি আমার বেটা একটা কাজে আসবে। আল্লাহর নবী বলেন, ও মা মদিনার রমণী, এই ছোট বাচ্চা কি কাজে আসবে মা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ হবে, হুজুর আপনার সাথে যুদ্ধ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, হুজুর যুদ্ধ যখন শুরু হবে, বেঈমান কাফেররা তারা এমন করে তীরগুলো নিয়ে হুজুর আপনার দিকে নিক্ষেপ করবে, হুজুর আপনার বুকের দিকে তাকিয়ে আপনার বুকটা ঝাঁঝরা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমার বেটা কোনো কাজে আসবে না। হুজুর বেঈমানেরা যখন সামনে থেকে তীরগুলো নিক্ষেপ করবে, সামনে থেকে যখন তীরটা মারবে, হুজুর আপনি আমার 7 বছরের বাচ্চাকে সামনে ঢাল হিসাবে রেখে দেবে। হুজুর পিছন থেকে যখন মারবে ঢাল হিসাবে রাখবেন, ডান দিক থেকে যখন মারবে হুজুর ঢাল হিসাবে রাখবেন, বাম দিক থেকে যখন মারবে নবী বাম দিকে ঢাল হিসাবে হুজুর আপনি আমার সন্তানকে রেখে দেবেন। হুজুর আমার বেটার বুকে তীরগুলো এসে ঝাঁঝরা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটা শহীদ হয়ে যাবে। হুজুর আমি মা, আমার তাদের কোনো দুঃখ নাই, কিয়ামতের দিনে ময়দানে মাশরে দিনে বলবো আল্লাহ আমি শুধু শহীদানের বিবি নয়, আমি হলাম শহীদানের মা। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে কোনো দুঃখ হবে না আমার বেটা শহীদ হয়ে গেলে, হুজুর আমার মনে কোনো কষ্ট হবে না, হুজুর আমার মনে কোনো দুঃখ হবে না। কিন্তু আমার নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বেঈমান বেদিনদের কাফেরদের তীর এসে ঝাঁঝরা হবে। আমার নূর নবীর খুন মোবারক জমিন লাল হয়ে যাবে। আমি মা
মদিনার রমণী, আমি এটা সহ্য করতে পারবো না। জোরে হবে না, আর চিল্লা হবে না, নারায়ে তাকবীর। এর নাম তো ঈমান, আর এর নাম হলো নবীর মোহাব্বত, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো নবী দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, বক্তাকে বসিয়ে রেখে অনেক সময় নিলে অসুবিধা। যার এই সাবজেক্টটার জন্য বললি আলোচনা অনেক করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আমি আদায় করছি। আজকের আমাদের এই সরকার পাড়া বাচ্চাদের যে উদ্যোগ, এরা গান বাজনা না দিয়ে, এরা ডান্স না দিয়ে, এরা খারাপ জিনিস না দিয়ে, এরা যে নবী দিবস পালন করছে, এই নবী দিবস, এই নবী দিবস, এই নবী দিবস আল্লাহ পাকের কাছে অনেক বড় সম্মানের একটা জায়গা। আল্লাহ পাক চাইলে এই নবী দিবসের ওসিলায় আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। জোরে বলুন, এই নবী দিবস হবে না বন্ধ হবে? বলেন, এই হবে না বন্ধ হবে? হাম কিসি সে ডরতে নেহি, হাম ডরাতে হে লেকিন ডরতে নেহি। এইটা শুধু বুকে রাখতে হবে, কারণ আমরা নবীর সৈন্য, আমাদের ভিতরে ভয় থাকবে না। কে বলবে নবী দিবস করা যাবে না, কে মানা করবে, আমরা তার পরোয়া করি না আর করব না। ভাই আমার, বন্ধু আমার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আরো যারা 2-4 জন আছে, রাস্তা আসলে জায়গা তো আর দেওয়া যাবে না, টেপটা পুরো ভর্তি একেবারে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই তো সন্তান রে বাবা। আমি আজকের নিজের পাড়ায় জলসা করে আলহামদুলিল্লাহ অনেকটা আনন্দিত হলাম, অনেকটা মজা পেলাম। কারণ যে আজকের আপনারা ভরপুর ভাবে আপনারা বসে বক্তব্য শুনেছেন। গত বছর শুনেছিলেন, শেষে ছিলাম। এবছর আমার বন্ধু জনাব আলহাজ হযরত মাওলানা তিজুর রহমান সাহেব, তিনি এই মাত্র কয়েকদিন, প্রায় 15-20 দিন নাকি 16 দিন হচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে ফিরেছে। কাবা শরীফ চামড়া চোখে দেখেছেন, সেখানে দোয়া করেছেন। ভাই আখিরি দোয়া করবেন। রাস্তাঘাটে বাজারে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকে আসেন, পাক মাহফিলে হাজির হয়ে যান। একবার মহাব্বতে সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ঢের বাবা যা তাকবীর দিচ্ছে। আর আমাদের বিরিয়ানি আছে রে বাবা, অসুবিধা নাই। এবছর তো এক হাড়ি বেশি করেছি আমরা, তো তাকবীর মুসলমান সব জায়গায় স্লোগানে আওয়াজ তাদের জোরে হয়, কিন্তু আজকের তাকবীরের ধ্বনিটা আসতে হবে কেন? এই যে তাকবীরটা আমরা দিলাম, এই তাকবীরটার নাম হলো রোজে তাকবীর। কি তাকবীর? রোজে তাকবীর। আচ্ছা, রোজে কাজ করলে লাভ বেশি না ফুরনে কাজ করলে লাভ বেশি? কথা বলে না। এই আমার দিকে তাকান একটু, কোনটা লাভ বেশি? ফুরনে করলে লাভ বেশি। কারণ রোজে কাজ করলে 500 টাকা রোজ পাওয়া যাবে। সকাল 6টার সময় কাজ শুরু করবে, 12:30 পর্যন্ত। যারা রোজে কাজ করে দেখবেন সকালবেলা চলে যাবে চায়ের দোকানে, তাদের কথা বলার স্টাইলটা একটু আলাদা হয়। গিয়ে দোকানে বলে, এই দোকানদার ভাই একটা বিস্কিট দেন তো। বিস্কিট, বিস্কুট না কি বলবেন, একটা বিস্কিট দেন। বিস্কিট, বিস্কিট নিল, একটা লাল চা ভালো করে বানিয়ে দেন। দিয়ে আজিজ বিড়ি, কাকার বিড়ি, আমার তো ক্যাসেট এটা ভাইরাল হয়ে গেছে, এই বিড়ি রস বলে ভাইরাল। হ্যাঁ, বজবজ করেছিলাম। তো ভাই আমার, বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা মুসলমান, আমরা চুপ করে থাকতে পারি না। তাকবীরের ধ্বনিটা জোরে হবে। তো বিড়িটা নেবে, চলে যাবে কাজ করবে। আধ ঘন্টা 1 ঘন্টা কাজ করে 10 মিনিট বসবে, ঠান্ডা পানি খাবে, দুটো একটা বিড়ি খাবে, কেউ আর খৈনি খাবে, যার যেটা অভ্যাস আছে খাবে। এরম করে অন্তত 12:30 পর্যন্ত 2বার 3বার 4বার বসবে। ঠিক বলছি না ভুল বলছি? 12:30 বাজবে, মুয়াজ্জিন আজান দেবে, কারোর বাপের ক্ষমতা না ওর কাজ করাবে। 500 টাকা রোজ। কত? 500 টাকা রোজ। কিন্তু ওই ব্যক্তিকে যখন ফুরনে দেওয়া হবে, 10 জনের জায়গায় 5 জন কাজ করবে, ডবল টাকা নেবে। ওই সময় দেখবেন কাজ কমপ্লিট হয়ে গেছে। হলো কি করে? তাহলে মালিকের ফাঁকি মেরেছে। তাহলে ফুরন কাজ করলে লাভ বেশি। আমরা যারা এখানে এসেছি, আমরা কোন নবীর উম্মত? একটু কথা বলেন বিদায় বেলায়। এই কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। আমাদের নবীর পাওয়ার বেশি না কম? এই দুজন কথা বলছে, ওরা বলছে মারো হাঁস ভাগে আছি। যা হচ্ছে সামনে থেকে পিছনে দরকার নাই, একটু কথা বলেন না। আমাদের পাওয়ার কম না বেশি? বেশি। তাহলে আমাদের পাওয়ার যদি বেশি হয়, আমাদের তাকবীরটা আসতে হবে না জোরে হবে? একবার সকলে মহব্বতে রোজে তাকবীর দেব আমরা। কি তাকবীর? রোজে তাকবীর। নারায়ে তাকবীর। একটু আওয়াজ বেড়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরটা হলো রোজে তাকবীর।
ফুরন তাকবীর দেব, স্টেজ থেকে নেমে যাব। আপনারা কি রেডি আছেন, তৈরি আছেন? একটু ফুরন তাকবীর দিতে গেলে কাশতে হবে, আর গলার নলি ছিঁড়ে গেলে বিনা হিসাবে শহীদানি মরণ হয়ে জান্নাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ফুরন তাকবীর দেব। আপনারা এখানে শত শত মানুষ আছেন, আমি তো আপনাদের সন্তান। আজকের ইমানের পাওয়ারটা বোঝা যাক। একবার আমার সঙ্গে তাকবীর দেন, তবে একবার কেশে নিতে হবে। কেশে নেন তো দেখি, নান কেশে নেন। যারা তাকবীরে ধ্বনি দেবে না, আমি মনে করব কৃপণ তারা। নবী বলেছে তাকবীরটা দেবো কার উপরে? আল্লাহ তাকবীর দেবো। দেন না একটু আওয়াজ বেড়েছে? তাহলে বলেন তো, এতক্ষণ আমরা ঝিঁয়েছিলাম মানে আমরা রোজে খেটেছি, আর ফুরন তাকবীরে বলে একটু জোরে হয়েছে না হয় নাই? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ। আল্লাহুম্মা